সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের নেতাদের মতো বিএনপি নেতারা কথাবার্তা বলা শুরু করেছে। তারা এদেশে আলেম সমাজের লোকজনদেরকে টার্গেট করে বলছে ধর্ম ব্যবসায়ী, যা একথা আগে আওয়ামী লীগ বলতো। যাই হোক দর্শক, এই কথাটা নিয়ে আলোচনা করব। তার আগে আপনাদের কাছে বিশেষ অনুরোধ, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটা অন করে রাখবেন। দর্শক, যে কথা বলছি, বিএনপির অনেক সিনিয়র নেতারা তারা এদেশে আলেম সমাজের লোকজনদেরকে বলছে ধর্ম ব্যবসায়ী। তারা ধর্ম পালন করে না, মানে না, তারা ধর্ম ব্যবসা করে। আচ্ছা দর্শক, আপনাদের সঙ্গে এই শেয়ার করি, আপনারা বলুন তো এদেশের রাজনীতিবিদরা কি? তাহলে এদেশের রাজনীতিবিদরা তো একেবারে খালি পকেটে এসে অসংখ্য মানুষ তারা রাজনীতি করতে গিয়ে আজ হাজার হাজার কোটি টাকার মালিক বনে গেছে। আপনারা বলতে পারবেন এদেশে কয়জন আলেম তাদের ছেলে মেয়েকে দেশের বাইরে লেখাপড়া করিয়েছে? কয়জন আলেম তারা এদেশ থেকে টাকা পাচার করেছে? কয়জন আলেম এদেশে টাকা লোপাট করে নিয়ে গেছে? কিন্তু এদেশের যে রাজনীতির ব্যবসায়ীরা, তাদের বিরুদ্ধে সমস্ত জায়গায় কমিশন বাণিজ্য, টাকা পাচার, এমন কোনো অভিযোগ নেই যে তাদের বিরুদ্ধে নেই। অথচ বিএনপির যেসব নেতারা বলছে তাদেরও অনেকেই কোনো কাজকর্ম করে না, শুধু একমাত্র কমিশন বাণিজ্য করেই এরা চলে। তারা আবার এদেশে আলেম সমাজদেরকে বলতেছে যে তারা ধর্ম ব্যবসায়ী। দর্শক, এদেশে বিএনপি নয়, এদেশে বিএনপি ছাড়াও অসংখ্য যারা রাজনীতিবিদ আছে, তারা এদেশে দেখা যাচ্ছে একেবারে খালি পকেটে এসেছে। তারপরে রাজনীতি করতে গিয়ে তারা হাজার হাজার কোটি টাকার মালিক বনে গেছে। তারা এরকমই অবস্থা যে তারা একটু চেয়ারম্যানের স্বার্থ হওয়ার জন্য দল পরিত্যাগ করেছে, মেম্বার হওয়ার জন্য, এমপি হওয়ার জন্য। যে লোকটির দল সর্বোচ্চভাবে লালন পালন করেছে, সেই লোকটি দলীয় স্বার্থ জলাঞ্জলি দিয়ে শপথ নিয়েছে। সেখানে তার কাছে দল বিষয় ছিল না, কারণ সংসদে যাইতে পারলেই তো টাকা পয়সা কামানো যাবে, অবৈধভাবে বৈধভাবে। শুধু বিএনপির নয়, আরও অন্যান্য দলেরও নেতারা তারা যদি ইসলামপন্থীদেরকে বলে ধর্মীয় ব্যবসায়ী, আলেমদেরকে যদি বলে ধর্ম ব্যবসায়ী, তাহলে এরা কি রাজনীতি ব্যবসায়ী নয়? এদের মতো রাজনীতি ব্যবসায়ী বাংলাদেশে অহরহ, কিন্তু আলেমরা তো বলে না যে তোমরা রাজনীতি ব্যবসায়ী। অথচ যারা রাজনীতি নিয়ে ব্যবসা করছে তাদেরকে বলা যাবে না, আর যারা ধর্মটাকে প্রচার করছে, যারা মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দিচ্ছে, তাদেরকে বলা হচ্ছে যে তারা ধর্ম ব্যবসায়ী। অথচ এই রাজনীতি বললে যে তারা জনগণের সেবা করার জন্য রাজনীতি করতে এসেছে। আচ্ছা বলুন তো, এই বাংলাদেশের স্বাধীনতার পরে কোন রাজনীতিবিদ এই জনগণের সেবা করতে গিয়ে তারা একেবারে নিশ্চয় হয়ে গেছে, গরিব হয়ে গেছে? একজন মায়ের সন্তানও দেখাইতে পারবেন না রাজনীতিবিদেরা যে তারা রাজনীতি করতে গিয়ে সম্পদ ছাড়া হয়ে গেছে, গরিব হয়ে গেছে, সম্পদ কমে গেছে। এদেশে রাজনীতি করতে গিয়ে অসংখ্য মানুষ তারা আজকে কোটিপতি, ধনী, এত পরিমাণে ধনী হয়েছে, তাদের সম্পদ হিসাব করার মতো মানে তারা নিজেরাও এই সম্পদের হিসাবটা জানতে পারে না, বলতে পারবে না, শুধু জনগণের সেবা করার নাম করে। অথচ এই জনসেবার নামে তারা এদেশ থেকে লোপাট করছে, রাজনীতির ধান্দা, রাজনীতির ব্যবসা শুরু করেছে। আর তারাই আজকে বলে কিনা যে আলেম সমাজ ধর্ম ব্যবসা করছে। তা যাই হোক দর্শক, আমার কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ যে পর্যন্ত, আল্লাহ হাফেজ।